ম্যাক্সো দাউদের এই একটা ক্যাচ মিস সর্বনাশ করে দিয়েছে নেদারল্যান্ডসের, জিতিয়ে দিয়েছে পাকিস্তানকে। হ্যাঁ দর্শক, শেষ 12 বলে প্রয়োজন ছিল 29 রান, উইকেটে কেবল ফাহিম আশরাফ। এমন সময় প্রথম বলেই একটি ছক্কা আঘান ফাহিম আশরাফ, পরের বলেই তুলে দিয়েছিলেন ক্যাচ। তখনও প্রয়োজন ছিল 11 বলে 23 রান। এমন সময় বাউন্ডারি লাইনে ক্যাচ ফেলে দিলেন ম্যাক্সো দাউদ। সহজ ক্যাচটা লুফে নিতে পারলেন না, আর সেখানেই যেন হেরে গেল নেদারল্যান্ডস। কেননা ক্যাচ মিস তো ম্যাচ মিস, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। এরপর আরও একটি ছক্কা, 1 বল ডট দিয়ে আরও একটি ছক্কা, এবং লাস্ট বলে 4। 1 ওভারে 24 রান নিয়ে খেলাটাকে শেষ করে দিলেন ফাহিম আশরাফ, ফিনিশ করলেন দুর্দান্তভাবে। তাই তো শেষ ওভারের প্রয়োজন ছিল মাত্র 5 রান। একটাবার চিন্তা করেছেন, যেখানে 12 বলে 29 রান প্রয়োজন ছিল, সেখানে 1 ওভারে 24 রান আসার পর শেষ 6 বলে প্রয়োজন মাত্র 5 রান, এবং শেষ পর্যন্ত পাকিস্তানের দুর্দান্ত জয়। তাতে সেই ফাহিম আশরাফের এই ক্যাচ মিসটা রীতিমতো ম্যাচের ব্যবধান করে দিয়েছে। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারও ব্যাটিং করতে পারেনি নেদারল্যান্ডস। 147 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল তারা। আর জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা দুর্দান্ত ছিল, তবে পরপর তিনটি উইকেট হারিয়ে দলকে বিপদে ফেলে গিয়েছিলেন উসমান খান এবং বাবর আজম। এদিনও রীতিমতো ব্যর্থ বাবর আজম, 18 বলে করেছেন 15 রান। সবাই যখন ব্যর্থ, তখন তো পাকিস্তানের অধিনায়কের চোখে জল। মনে হচ্ছিল প্রথম ম্যাচেই পাকিস্তানের বিদায় নিশ্চিত, কেননা ভারতের বিপক্ষে এমনিতেই তারা ম্যাচ বয়কট করেছে। তাই বাকি 3 দলের বিপক্ষে জয় তুলতেই হবে পাকিস্তানকে, এর একটা ম্যাচে হেরে গেলে বিদায় নিশ্চিত। কিন্তু না, সেখান থেকে দলকে জিতিয়েই দেখিয়ে দিয়েছেন ফাহিম আশরাফ। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন 11 বলে 29 রানের চোখ ধাঁধানো এক ঝড়ো ফিনিশিং ইনিংস খেলে। আর দলকে জিতিয়ে দারুণ উদযাপন করেছেন ফাহিম আশরাফ। নেদারল্যান্ডসের সেই কুত্তা ডান্স, নেদারল্যান্ডসের সেই কোমর দুলানো নাচ, সব কিছুর প্রতিবাদ এক ফাহিম আশরাফই দিতে পেরেছেন। তাতে প্রথম ম্যাচেই পাকিস্তানের দুর্দান্ত জয়, আর এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শুভ সূচনা করল পাকিস্তান।